খন্দকের প্রান্তে অনেকগুলো মসজিদ আছে, সাবউ মাসাজিদ বলা হয়, 7টা মসজিদ আছে এখানে। ছোট ছোট করে মসজিদ করা আছে। কে কে দেখছেন দেখি? একজনও দেখেন নাই? মাশাআল্লাহ। 2 জন হাত তুলছে, মাশাআল্লাহ। 3 জন হাত তুলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই তো মাশাআল্লাহ, আরো অনেকে দেখছেন। ছোট ছোট দেখবেন মসজিদ করা আছে। অবরুদ্ধ করে রাখার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে ঠিক আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, যাদের কারণে নামাজ পড়তে পারি নাই তাদের ঘরগুলাকে আগুন দিয়ে ভরে দিও, কবরগুলাকে আগুন দিয়ে ভরে দিও, পেটগুলাকে আগুন দিয়ে ভরে দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তে রক্তাক্ত হয়েও বদদুয়া করে নাই। ফেরেশতারা এসে বলেছে, নবী বদদুয়া করেন। আল্লাহর নবী বলেছিলেন, আমি বদদুয়া করার জন্য আসি নাই, ইন্নী লানুবআস লাআন, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাককে পরিপূর্ণ করার জন্য এসেছি। আল্লাহর নবী বদদুয়া করে নাই, একটা বারের জন্য নবীজি বদদুয়া দেন নাই। তায়েফের প্রান্তে রক্তাক্ত হয়ে নবীজি বদদুয়া দেন নাই। দারুন নাদওয়াতে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবী বদদুয়া দেন নাই। সবশেষে নবীজি আমার মক্কা ছেড়ে যখন চলে যাচ্ছেন, মক্কার মাটিগুলা ধরে ধরে নবীজি কেঁদেছে আর বারবার মক্কার কথা স্মরণ করেছে। নিজের জন্মভূমির কথায় নবীজি ভালোবাসায় সিক্ত হয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে বন্দী করে ফেলবে, হত্যা ষড়যন্ত্র করবে, আপনাকে তারা প্রিয় জন্মভূমি থেকে বের করে দিবে। নবীজির আর বুঝতে বাকি নেই, এই মক্কায় আর থাকা যাবে না। তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময় বারবার পিছনে ফিরে ফিরে তাকিয়েছেন আর কেঁদেছেন, এটা আমার পুণ্যভূমি মক্কা। এই মক্কার মায়ায় নবীজি কেঁদেছিলেন। সুদীর্ঘ 10টা বছরের সবরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে আবার তিনি মক্কাতুল মুকাররমায় নবীকে ফিরিয়ে এনেছিলেন। আল্লাহু আকবার।